আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে দলটির মূল হাতিয়ার ছিল পুলিশ বাহিনী। দলীয় মতাদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ স্থানে পদায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকার রীতিমতো নিজেদের ক্ষমতার ঢাল হিসেবে পুলিশকে ব্যবহার করেছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিরোধী দল ও মত দমনসহ গুম, খুনের মতো মানবতা বিরোধী অপরাধে পুলিশকে ব্যবহার করেছে তারা। দীর্ঘ ১৬ বছরের কথা বলেন আর জুলাই বিপ্লবের কথা বলেন, এই দুইটা জায়গাতে বাংলাদেশের পুলিশ বাহিনী সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং সেই প্রশ্নবিদ্ধর জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি গোটা পুলিশ কাঠামো যেটা রয়েছে সেই কাঠামো কিন্তু ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং পুলিশ গোটা বাহিনীই কিন্তু ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে তারা এখন পর্যন্ত তাদের যে কর্মসংস্থান আছে সেখানে কিন্তু ফিরে আসতে পারতেছে না। তো আমরা যদি ঢালাওভাবে সকল পুলিশকে যদি দোষী সাব্যস্ত করি, সেই জায়গা থেকে আমাদের যে প্রশাসনিক কাঠামো আছে সেটা কিন্তু সচল থাকতে পারে না। তো আমরা সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে পুলিশের মধ্য থেকে যারা দীর্ঘ ১৬ বছরে খুনি হাসিনার সাথে মদতপুষ্ট ছিল এবং তার হয়ে কাজ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে খুব দ্রুত গতিতে আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে পুলিশের উপর সৃষ্টি হয় ক্ষোভ, আর এই কারণে নিহত ও আহত হয় মাঠ পর্যায়ের অনেক পুলিশ সদস্য। নিজেদের অপকর্মের দায় থেকে বাঁচতে পালিয়ে যায় পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ সদস্যরা, ভেঙে যায় বাহিনীর চেইন অব কমান্ড। মানসিকভাবে ভেঙে পড়ায় গতিশীল করা সম্ভব হয়নি পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে। এতে সরকার পতনের পরপরই দেশে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রবণতা। বিগত ১৫ বছরের পুলিশের যে একটা কঠোর অবস্থান ছিল, যেমন জনগণের প্রতি যে একটা দায়বদ্ধতা ছিল, ৫ আগস্টের পর ওইটা অনেকটাই শীতল হয়ে গিয়েছে। পুলিশ তার কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে না, যার ফলে অপরাধীরা অনেক বড় একটা সুযোগ পেয়ে যাচ্ছে। ইভেন পুলিশ কাউকে ধরলেও রাস্তাঘাটে আমি কয়েক ক্ষেত্রে লক্ষ্য করছি পুলিশ মামলাও দিচ্ছে না। ইভেন কেউ যদি রাস্তার ড্রাইভাররা অনেক নিয়ম ভঙ্গ করতেছে, পুলিশ মামলা দিচ্ছে না, অথবা অপরাধীরা অনেক অপরাধ করতেছে কিন্তু পুলিশ আসছে ঠিকই, কিন্তু পুলিশের আগের যে একটা কঠোর মনোভাব ওইটা এখন আর নাই। গত ২ মাস বা ৩ মাসে খুন এরপর ছিনতাই, অপহরণ বহু হারে বেড়ে গেছে। আর খুন, এই যে অপরাধগুলো বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা শীতল বা একটা নমনীয় মনোভাব ওইটা। আর এই অপরাধগুলো যদি কমিয়ে আনতে হয়, সেক্ষেত্রে পুলিশের অবশ্যই একটা কঠোর অবস্থান যেতে হবে। এসব বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি পুলিশের দায়িত্বশীল কেউ। পরিচয় গোপন রাখার শর্তে এক পুলিশ সদস্য জানান তারা ছিলেন হুকুমের গোলাম। এছাড়াও নানা ক্ষেত্রে বৈষম্যর শিকার হয়েছেন কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা। পদোন্নতি, পদায়ন সহ নানা রকম সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে বছরের পর বছর। আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা আমাদের যখন যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেই অনুযায়ী কার্যকলাপ করেছি। এখন সেক্ষেত্রে ওনারা হয়তোবা তাদেরও সরকার থেকে চাপের কারণে তারা আমাদেরকে যে আদেশ করছে আমরা ওগুলাই করছি। তো এতে দেখা যাচ্ছে যে জনগণের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যে জনগণের একটা বিপক্ষে চলে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মোটামুটি বেশ কিছুদিনের একটা সংগ্রাম হয়, যেখানে আমাদের পুলিশ কর্মকর্তা অনেকেই শহীদ হয় এবং যে দেখা যাচ্ছে যে এখনও অনেকেই হাসপাতালে আছে। তো এই একটা মন মানসিকতা যে আমরা আবার মাঠে যাব, কাজ করব, জনগণরা আবার ক্ষিপ্ত হয়ে আমাদের প্রতি একটা কিছু একটা করবে, আমরা আবার আহত হব। সেক্ষেত্রে আমাদের একটা কর্মস্থলে কাজ করার মধ্যে আমাদের একটা কাজ করে যে আমরা গেলে আবার কি হয় না হয়। তো সেই থেকে আমাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে। তবে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ওভারঅল আমাদের যে চেইন অফ কমান্ডের যে বিষয়টা বলি, সেটা এখন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা ঢাকা মহানগরবাসীকে সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি। এর বাইরে আমাদের কিছু সমস্যা ছিল, যেমন আমাদের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমাদের গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গিয়েছিল। সেই স্থাপনাগুলো অধিকাংশ ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। এর বাইরে যেসব যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু যানবাহন মেরামত করা হয়েছে এবং আরও নতুন বেশ কিছু যানবাহন আমাদের পরিবহন পুলে যুক্ত হওয়ার পরে আমাদের এখন যে অপারেশন ক্যাপাসিটি সেটা অনেক দূর বেড়েছে এবং আমরা বর্তমানে আমাদের যে জনবল সেটা পর্যাপ্ত রয়েছে, আমাদের যে অনুমোদিত জনবল। এর বাইরে আমাদের যে
অন্যান্য অবকাঠামোগত যে সংস্কারগুলো শেষ করে আমরা এখন পুরোপুরি জনসেবার জন্য প্রস্তুত রয়েছি। তাদের মতে বাহিনীর সদস্যদের স্বাভাবিক কার্যক্রমে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশিং কার্যক্রম। মানসিক সমস্যা ও ট্রমা কাটিয়ে জনবান্ধব পুলিশিং সেবা শুরু হয়েছে সারা দেশে। কেমন পুলিশ চাই সেটা তো অবশ্যই এমন পুলিশ যারা হচ্ছে দেশের জন্য কাজ করবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে এবং সরকার যেই স্টেপগুলো নিবে যেগুলো হচ্ছে জনগণের পক্ষে, সেই স্টেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করে যাবে। এবং একটা কথাই যে পুলিশ হবে জনগণের বন্ধু, জনগণের পাশে থেকে কাজ করবে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা অটুট থাকবে। লোটাস আহমেদ, নয়াদিগন্ত।